প্রিয় সংবাদবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতকাল আমাদের দুইটি অপারেশন পরিচালনা করে আপনার একটি 12টি ডাকাতি মামলার যে অন্যতম দুর্ধর্ষ আসামি, যাকে নিয়ে পেপার পত্রিকায় অনেকবার লেখালেখি হয়েছে, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বেসিক্যালি সে মানিক বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। আর সেই অপারেশনে আমরা চুনারঘাট থানাধীন ভিক্টরছড়া এলাকায় মা এবং মেয়েকে একসাথে বেঁধে গণধর্ষণ মামলার অন্যতম আসামিকে আমরা সে বেসিক্যালি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি যে প্রথম অপারেশনটাতে আসি, যে মানিক বাহিনী সরকার, সে আপনার পটুয়াখালী এবং বরগুনায় সে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং সে বিভিন্ন সড়ক এবং মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলিতে সে ডাকাতি করত। এবং আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেটা স্বীকার করেছে, সে এই ডাকাতি পেশার সাথে গত প্রায় 4 থেকে 5 বছর ধরে সে ওতপ্রোতভাবে জড়িত এবং তার নেতৃত্বে বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং প্রধান সড়কগুলোতে তার 15 থেকে 20 জনের একটি ডাকাত বাহিনী রয়েছিল। এবং এই ডাকাত বাহিনীর প্রায় স্টার্ট দেওয়ার তথ্য মতে প্রায় 8 থেকে 9 জনকে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে এবং পরবর্তীতে তারা জামিন পেয়ে পুনরায় সেই পেশায় আবার কিন্তু যুক্ত হয়েছে। তার নামে এই 12টি মামলা যখন রুজু করা হয়, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে ডাকাতি মামলা এবং অস্ত্র মামলা। তো একটি পর্যায়ে সে পটুয়াখালী এবং বরগুনা থেকে সে গা ঢাকা দেওয়ার জন্য সে ঢাকায় চলে আসে এবং একটি সিভিল কোম্পানিতে সে সিকিউরিটি গার্ড হিসেবে সে চাকরি করে। তো সে বেশ কয়েক বছর যাবৎ সে পলাতক ছিল। পলাতক থাকার পরেও তার দেওয়া তথ্য মতে সে বরগুনা এবং পটুয়াখালীতে যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, সে আঞ্চলিক মহাসড়কগুলোতে ডাকাতি করার যে নেতৃত্ব প্রদান, সেটা সে ফোনে ফোনে করত এবং ডাকাতির একটি ভাগ তার কাছে আসছে। তো আমরা তাকে গ্রেফতার করেছি এবং তার থেকে আমরা এখনো তথ্য পাচ্ছি, কারণ তথ্যগুলো একটি বিচার বিশ্লেষণের ব্যাপার থাকে। সে যে তথ্যগুলো দিয়েছে তার সত্যতা যাচাই করা এবং তার থেকে অধিকতর তথ্য নিয়ে আমাদের পরবর্তী অপরাধীকে আইনের আওতায় আনা, এটি আমাদেরকে ফোকাস করে অপারেশন আমাদের করতে হবে।